আমরা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে তখন দেখবো মুখ্যমন্ত্রী কি বলে, কেউ কেউ বলে না কি শব্দ প্রয়োগ করে, সেটা আমরা তখন দেখবো। শিকদারা ভেঙে যাবে টেঙে যাবে, এগুলো যা যা বলছে এগুলো সব নাটক। যখন ওই ক্লাব 45,000 ক্লাবকে 1,10,000 টাকা করে মদ খাওয়া আর নাচানাচি করার পয়সা দিচ্ছে, তাহলে যারা কর্মচারী দিনে দুবেলা খাটছে তাদের পয়সা দেবে না কেন? যারা কন্ট্রাকচুয়াল তাদের পয়সা দেবে না কেন? যারা খাটছে সকাল থেকে রাত পর্যন্ত। সব থেকে আনন্দের ব্যাপার যেটা আমাদের পক্ষে, যে কপিল সিব্বালজি চেষ্টা করেছিলেন এই মামলাটাকে সমস্ত রাজ্য সরকারের সংযুক্তিকরণ, তা সে প্রয়াস মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। দেখুন, সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে, না দিয়ে বেরোতে পারবেন, এটা হলো প্রথম। এ মানে যুক্তি খাড়া করতে পারেননি, তথ্য দিতে পারেননি, কাজেই আমরা চূড়ান্ত আশাবাদী পিসির যেটা ইচ্ছে হবে আর ভাইপোর যেটা ইচ্ছে হবে সেইটাই করে দিয়ে চলে যাবে, এটা হয় নাকি? একটা তো কোনো আইনের সংজ্ঞা থাকবে। রাজ্যের যখন কোনো প্রাইস ইন্ডেক্স নেই তাহলে কেন্দ্রীয় প্রাইস ইন্ডেক্স যেটা সেটাই প্রযোজ্য হবে। যে এই লড়াই আমরা জিতবই। আইনজীবী বিক্রম ব্যানার্জি বলছেন। হ্যাঁ বলছি, বলুন। আজকে রাজ্যের তরফ থেকে সময় চাওয়া হয়েছিল, কপিল সিব্বাল নতুন করে কিছু কি বলতে পারলেন? না, আজকে রাজ্যের তরফ থেকে টাইম চাওয়া হয়েছিল, তা কপিল সিব্বাল স্যার ছিলেন না প্রথমে, তো জজ সাহেবরা বললেন আজকে আমরা মামলা শুনানি শেষ করবো। তো তারপর তো পরবর্তীকালে যিনি জুনিয়র ছিলেন তিনি শুরু করলেন, তারপরে কপিল ওনার সাবমিশন শেষ হওয়ার পর আমাদের যতটুকু জবাব দেওয়া সেটুকু আমাদের তরফ থেকে যারা সিনিয়ররা ছিলেন তারা জবাব দিয়েছিলেন। ইন দ্য মিন টাইম কপিল সিব্বাল স্যার এলেন। যে বিশেষ কিছু নতুন কিছু বলার মতো ছিল না। আমাদের 2 সপ্তাহ সময় দিয়েছেন রাজ্য সরকারকে তাদের রিটিন নোট দিতে, আমরা তার 1 সপ্তাহ পরে রিটিন নোট জমা দেবো। তারপরে আদালত ফাইনাল, সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দিয়ে দেবে। আপনারা দীর্ঘ 9-10 বছরের লড়াই, আইনি লড়াই, এই যে শুনানি সম্পূর্ণ হলো, আশাবাদী আপনারা কতটা? দেখুন, আশাবাদী তো নিশ্চয়ই, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট তো এইবারে তো মানে দিনের পর দিন এই মামলাটার হিয়ারিং করেছে এবং শর্ট ডেট পড়ছিল। আমি বারবার করেই আপনাদের মাধ্যমে এটা বোঝাতে চাইছিলাম যে কেউ ফ্রাস্ট্রেটেড হবেন না বা কেউ কোনো খারাপ ভাববেন না, কারণ এটা আদালতের এটা নিয়ম যে একটু এদিক ওদিক সময় হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পিছনোটা, এটা কোনো পিছনো নয়। শুনানি শেষ হলো, রায়দান স্থগিত, রিটিন নোট সব লিখিতভাবে যে সাবমিশন সেটা আমরা জমা দেবো, তারপরে রায়দান যেটা হবার সেটা হবে। আপনারা কতটা আশাবাদী দাদা? আশাবাদী বলেই তো আমরা তো ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট সব জায়গাতেই জিতেছি। দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। তবে মামলাটা পজিটিভ মেরিট তো আছে, তার জন্য এতদিন ধরে শুনানি হয়েছে। বলছি, আরেকটা বিষয়ে উঠে এসেছে, রাজ্য সরকারের আইনজীবী তরফ থেকে বলা হয়েছে যে মানে কেন্দ্রের হারে এই যে ডিএ বা বিভিন্ন রাজ্য যা করছে সেটা কি যে যার রাজ্যের পরিকাঠামোগত দিক থেকে তারা সেটা করছে, কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা কি সম্ভব? সেটাও কিন্তু আজকে প্রশ্ন উঠেছিল, কি বলবেন? রাজ্যের পরিকাঠামো দিক থেকে করছে যদি কোনো রাজ্যের নিজস্ব কনজিউমার প্রাইস ইন্ডেক্স থাকে। আমাদের রাজ্যের কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্সই নেই, তাহলে কি রাজ্য সরকার নিজের যেটা ইচ্ছে সেটা করতে পারে? পিসির যেটা ইচ্ছে হবে আর ভাইপোর যেটা ইচ্ছে হবে সেইটাই করে দিয়ে চলে যাবে, এটা হয় নাকি? একটা তো কোনো আইনের সংজ্ঞা থাকবে। রাজ্যের যখন কোনো প্রাইস ইন্ডেক্স নেই তাহলে কেন্দ্রীয় প্রাইস ইন্ডেক্স যেটা সেটাই প্রযোজ্য হবে। রাজ্যে যখন বলছে যে রাজ্য রাজ্যের মতো করতে পারে, তো রাজ্যের কনজিউমার ওয়েস্ট বেঙ্গল কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কোথায়? সেটা কি কালীঘাটে লুকোনো আছে? যে সরকার দিয়ে দিতে পারে না তার কোনো নৈতিক অধিকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তো সেইটা কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? সেইটাই তো বললাম যে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ্য রাজ্যের মতন করতে পারে, তো রাজ্যের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা সেটা কোথায় আছে? রাজ্যের কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা কি ওই নবান্নে লোকানো আছে, সারদার লাল ডায়েরির মতো? বিক্রমদা, আর একটা বিষয় হচ্ছে ডিএ কি এই সরকারকে দিতেই হবে? কারণ আগের বারে কিন্তু বলেছিলেন উনারা যদি এই হারে ডিএ দিতে হয় রাজ্য সরকারের শিরদাঁড়া ভেঙে যাবে। দেখুন, সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে, না দিয়ে বেরোতে পারবেন, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে শিকদারা ভেঙে যাবে টেঙে যাবে, এগুলো যা যা বলছে এগুলো সব নাটক। যখন ওই ক্লাব 45,000 ক্লাবকে 1,10,000 টাকা করে মদ খাওয়া আর নাচানাচি করার পয়সা দিচ্ছে, তাহলে যারা কর্মচারী দিনে দুবেলা খাটছে তাদের পয়সা দেবে না কেন? যারা কন্ট্রাকচুয়াল তাদের পয়সা দেবে না কেন? যারা খাটছে সকাল থেকে রাত পর্যন্ত এইরকম হাই ইনফ্লেশন রেটে আমাদের রাজ্যে, তাদের পয়সাটা দেবে না কেন? তাদের পয়সাটা মেরে দেবে কেন? চুরি করা হচ্ছে। ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করবেন না।
মুখ্যমন্ত্রী যে বলেছিলেন। দেখুন, আমরা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে তখন দেখবো মুখ্যমন্ত্রী কি বলে, কেউ কেউ বলে না কি শব্দ প্রয়োগ করে, সেটা আমরা তখন দেখবো। বিক্রম দা, সবশেষ রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন আপনারা আইনজীবী হিসেবে? আমি রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই বার্তা দেবো যে আপনারা ধৈর্য ধরুন, সুপ্রিম কোর্ট শুনানি শেষ করেছে, যা রায় আসবে সবাইকে মানতে হবে। মানে আপনারা আশাবাদী, শেষ হাসিটা হাসবেন যেভাবে সওয়াল হয়েছে। মামলা যেভাবে লড়াই করেছি, আমরা তো আশা নিয়েই মামলাটা করেছি। তারপরে দেখা যাক সুপ্রিম কোর্ট কি দেয়। সব পক্ষকে তো সুপ্রিম কোর্ট শুনানি করার সুযোগ দিয়েছে, প্রত্যেকে যে যা বলতে দিয়েছে বলেছে। কপিল সিব্বল কি বলতে পারলেন আজকে কিছু নতুন করে? না, আজকে বিশেষ কিছু বলতে পারলেন না। উনি ভেবেছিলেন হয়তো রাজ্য সরকারের তরফ থেকে সময় নেবেন, সেটা হয়তো আজকে সম্ভব হলো না তাদের পক্ষে। উনি আজকে উপস্থিত ছিলেন না। দৃঢ়তার সাথে আজকে মামলাটা আজকে এসেছিলেন, উনি ওনার শুরু করার কথা ছিল, শুরু করতে পারেননি, উনি পরে এসেছিলেন। আচ্ছা, উনি কি মানে আজকে সওয়াল করেছিলেন কিছু? সামান্য, কিন্তু জজ সাহেবরা সেরকম ওনাকে কিছু বলতে দেননি, কারণ উনি আসতে পারেননি বলে ওনার জুনিয়রকে সুযোগ দেওয়া হয়েছিল বলার। সুপ্রিম কোর্ট তো কারোর জন্য বসে থাকবে না। শ্যামল কুমার মিত্র বলছেন? হ্যাঁ, বলছি। আজকে ডিএ মামলাটা কি হলো স্যার? আজকে ডিএ মামলা 2টোর সময় উঠেছিল, তার আগে 2টো মামলা ছিল। তা আমাদের মামলা নির্দিষ্ট সময়ই ওঠে। তা কপিল সিব্বালজি তিনি এসআইআর এর মামলায় ব্যস্ত ছিলেন, আসতে পারছিলেন না। তার জন্য রাজ্য সরকারের অন্য একজন আইনজীবী বক্তব্য শুরু করেন। তারপর কপিল সিব্বালজি আসেন, তিনি অল্প সময় তার সাবমিশন শেষ করেন এবং আমাদের আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন। তা মাননীয় বিচারপতিরা আজকেই মামলা শেষ করে দিয়েছেন, চূড়ান্ত শুনানি হয়ে গেছে। শুধু রাজ্য সরকারকে এবং আমাদের প্রত্যেক রেসপন্ডেন্টকে পৃথক পৃথকভাবে তারা রিটেন একটা সাবমিশন এফিডেভিট আকারে দিতে বলেছেন, যাতে করে আমাদের আর যদি কিছু বলার থাকে। কপিল সিব্বল কি আজকে কিছু বলতে পারলেন নতুন কিছু? না, নতুন কিচ্ছু বলতে পারেননি। এবং সব থেকে আনন্দের ব্যাপার যেটা আমাদের পক্ষে, যে কপিল সিব্বলজি চেষ্টা করেছিলেন এই মামলাটাকে সমস্ত রাজ্য সরকারের সংযুক্তিকরণ, এবং তিনি বারবারই এটা বলেছিলেন। অর্থাৎ যদি 28টা রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করা হতো, তাহলে আমাদের এবং আমাদের আইনজীবীদের মৃত্যুর কয়েক দশক পর পর্যন্ত এই মামলা চলতো। তা সে প্রয়াস মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। এবং আজকে কপিল সিব্বলজি বা রাজ্য সরকারের অন্য আইনজীবীরা, হুবেজা আহমেদি ছিলেন, হ্যাঁ, তারা কেউই কিন্তু আমাদের বক্তব্য, সুপ্রিম কোর্টে তো রায় হবে অন মেরিট, এবং সেখানে আমাদের হাবুডুবু খেয়েছে নাকি? হ্যাঁ, আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখতে অত্যন্ত ভালো, ওই জন্য তার কথা মেনে নেওয়া হবে এরকম তো ব্যাপার নয়। সেখানে আমাদের বক্তব্য সংবিধান সম্মত কিনা, আমাদের বক্তব্য আইনসম্মত কিনা, এইটা তারা দেখবেন, যুক্তিগ্রাহ্য কিনা দেখবেন। সেক্ষেত্রে সরকার পক্ষ কিন্তু আমাদের বক্তব্যের এবং যে 6টা জয় আমরা পেয়েছি সেই স্যাটের এবং হাইকোর্টের রায়গুলির বিরুদ্ধে কিন্তু কোনো যুক্তিগ্রাহ্য যুক্তি খাড়া করতে পারেননি, তথ্য দিতে পারেননি। কাজেই আমরা চূড়ান্ত আশাবাদী, রায় যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রায় রিজার্ভ রেখেছেন, সেহেতু আমাদের এই কথাটা বলা শোভন নয় যে মামলায় আমরা জিতছি। কিন্তু আমরা চূড়ান্ত আশাবাদী যে 7ম জয় এবং অন্তিম জয় কর্মীপক্ষের আসছে এ সম্পর্কে আমরা একেবারেই আস্থা রয়েছে, ভরসা রয়েছে। স্যার, আর একটা জিনিস হচ্ছে, আমি যে কথাটা বলতে চাইছি, এই যে একটা কথা উঠছে এআইসিপিআই মানে কি, এই বিষয়টা নিয়ে কি বলে? দেখুন, সিমলায় একটি সংস্থা আছে, সেখানে সারা ভারতবর্ষের 28টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের নির্বাচিত কিছু জায়গায় শহরে এবং গ্রামে প্রতি মাসে জিনিসপত্রের দাম কিরকম থাকে, নির্বাচিত কিছু জিনিসপত্র তার তালিকা পাঠান, এবং সিমলার সেই সংস্থা সেই তালিকায় দ্রব্যমূল্যের একটা গড় করেন, গড় করে একটা পয়েন্ট দেন যাকে বলা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবং এই ইন্ডেক্সটাই সারা ভারতবর্ষে মহার্ঘ ভাতা বা ডিএটা দেওয়ার একমাত্র সূচক। কারণ ডিএটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে, যার ফলে মুদ্রাস্ফীতি হয়, শ্রমিক কর্মচারীদের প্রকৃত বেতন বা মজুরিটা কমে যায়,
এই প্রকৃত মজুরি বা বেতন যে অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়িত বেতন বা মজুরিটার পুনরুদ্ধারই হচ্ছে ডিএ, যার জন্যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএটা সারা ভারতবর্ষে দেয়ার অনুসৃত রীতি। স্যার আরেকটা জিনিস আজকে সম্পন্ন হলো, দীর্ঘ আপনি ডিএ মামলার মূল মামলাকারী, একদমই আমি বলছি স্যার যে শেষ হলো, আপনারা কতটা আশাবাদী? এই যে রাজ্য সরকার পরপর চক্রান্ত করে বারবার ডেটের পর ডেট হতো, তো সেক্ষেত্রে আজকে সম্পূর্ণ হলো, আপনারা কি শেষ হচ্ছে? আমরা আশাবাদী। দুটো কথা বলি, মামলা আমাদের করতে হবে কেন? করতে হলো, সরকার তো আমাদের অভিভাবক, তা তারা যদি আমাদের প্রাপ্যটা, ন্যায্য প্রাপ্যটা দিয়ে দিতেন আমাদের মামলা করতে হতো না। কাজেই কর্মীপক্ষ যখন মামলা করছেন, এটা সরকারের পক্ষে লজ্জার বিষয়। তা সরকারের লজ্জা নেই বলে আমাদের এই 10 বছর ধরে মামলা করতে হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটা শ্রমিক কর্মচারী বিরোধী সরকার রয়েছে বলে তারা এতদিন ধরে আদালতের নির্দেশ না মেনে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বঞ্চিত করে চলেছে। কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল যে যে সরকার দিয়ে দিতে পারে না তার নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। তো সেই মমতা ব্যানার্জি আসলে যখনই যে শাসক দলে থাকে তারা শ্রমিক কর্মচারীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, শ্রমিক কর্মচারী বিরোধী নীতি এবং কর্মসূচি নিয়ে চলে, আর যখন বিরোধী দলে থাকে তখন তারা শ্রমিক কর্মচারীদের সঙ্গে ভালো ভালো কথা বলে। সরকার হচ্ছে মালিক, আমরা হচ্ছে শ্রমিক, এই হচ্ছে সোজা হিসেব। তা সেখানে সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং মালিকের হাত থেকে আমাদের দাবি ছিনিয়ে আনতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমরাও আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে এই পুরো পর্বে 10 বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা প্রচার করেছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। বঙ্গ টিভিকেও ধন্যবাদ। এবং এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার কর্মচারীদের আমরা কৃতজ্ঞতা জানাই। কারণ তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, তারা 10 বছর ধরে আমাদের উপর আস্থা ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং বিশ্বাস করেছেন যে আমরা ন্যায়টা পাইয়ে দিতে পারবো। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে আমরা আবারও তাদের বলছি যে আপনাদের ন্যায়টা পাইয়ে না দেয়া পর্যন্ত আমাদের এই লড়াইয়ের শেষ নেই, জয় আপনাদের হবেই। আর এই সুযোগে আমাদের পূর্বতন আইনজীবী সর্দার আমজাদ আলী এবং মাসুম আলী সর্দার, প্রবীর চ্যাটার্জি, আমাদের বর্তমান আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, আলী রহিম এবং অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। কারণ তারাই আমাদের হয়ে আদালতের এজলাসে আমাদের বক্তব্যটা তুলে ধরেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা আনন্দিত এবং সমস্ত কর্মরত এবং পেনশনারদের আমরা বলছি যে এই লড়াই আমরা জিতবই। সাথে সাথে পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে বলবো, আপনারাও প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই নামুন। এই শ্রমিক কর্মচারী জনবিরোধী সাধারণ মানুষের বিরোধী সরকারটা যতদিন থাকবে ততদিন মানুষ কষ্টে থাকবে। আমি যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে 8 তারিখ পর্যন্ত গোপাল সুব্রমণিয়াম স্যার ছিলেন না, কিন্তু আজকে ওনার চেম্বার জুনিয়র অনলাইনে উপস্থিত ছিলেন। আমাদের যে রিটেন নোট অফ সাবমিশন জমা পড়বে, যেটা রেডি হয়েছে, সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন। এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো। আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো গোপাল স্যারের জন্য আমরা সময় নেব, কিন্তু আজকে যারা ডিটারমাইন্ড ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে, সেই অনুযায়ী হয়েছে। আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল, যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে শাম দেওয়ানজি, যে আমাদের ডিএর যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটরি নোট যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম, সেখান থেকে আসছে, রূপা 2019-এর 9 থেকে আসছে না। সেটাকে আমরা খণ্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি। সেটা হলো যে আমাদের ডিএর যে অধিকার, সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে। WBSR 9 যে আছে, সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুলের মধ্যে যে ডিএটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ। সুতরাং এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুলের মধ্যেই যখন ডিএর কথাটা আছে এবং AICPI মেনেই দিতে হবে সেটা, তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রূপা 2009-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রূপা 2019-এও সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। রূপা 2019 আমরা দেখেছি যে সেখানে
সরকার পক্ষ ডি এর কথাটাকেই তুলে দিয়েছে পে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে। সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রুলের মধ্যে ডিয়ারনেস অ্যালাউন্সের কথাটা থাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটা আমরা জিতবো। এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধভাবে, আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায়। সেই প্রচেষ্টা সফল হয়েছে, আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে, আর ডেট নেওয়ার বিষয় নেই। এই মামলায় আমরা জিতবো, রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো, শুধু এটুকুই বললাম।